এরপরে যেটা করব সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র কি। তড়িৎ ক্ষেত্র নতুন জিনিস, এটা পড়াইনি। তড়িৎ ক্ষেত্র বলছে যে ধর এখানে আমার একটা প্লাস কিউ চার্জ আছে, চালু করেছি না, ওটা কেটে দিয়েছি, এটা নতুন করলাম তো, এটা নতুন করেছি। তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। তো তড়িৎ ক্ষেত্রটা কি বলছে যে এইটা আমার ধর একটা প্লাস কিউ চার্জ আছে, এই কিউ চার্জটার কাছে আর অন্য কোনো চার্জ থাকলে তাকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। যদি এই প্লাস আছে, এই প্লাস চার্জ থাকলে বিকর্ষণ করবে, মাইনাস থাকলে আকর্ষণ করবে। তাহলে এই তড়িৎ আধানটার চারিপাশে যে এলাকা পর্যন্ত এই আধানটার প্রভাব অনুভূত হবে সেই অঞ্চলটাকে বলবো আমরা এর তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। এই তড়িৎ আধানটার জন্য এর চারপাশে যে এলাকা পর্যন্ত এর প্রভাব অনুভূত হবে, মানে এর ভিতরে কোনো একটা চার্জ থাকলে তাকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে, সেটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। মানে এর বাইরে থাকলে করতে পারবে, মানে এর প্রভাব শেষ হয়ে গেছে, ঠিক আছে। তা তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি, তার সংজ্ঞা হবে যে কোনো একটি তড়িৎ আধানের চারিপাশে যে অঞ্চল জুড়ে এর প্রভাব অনুভূত হয় সেই অঞ্চলটিকে বলা হয় ওই আধানের তড়িৎ ক্ষেত্র। কোনো তড়িৎ আধানের চারিপাশে যে অঞ্চল জুড়ে ওই আধানের প্রভাব অনুভূত হয় সেই অঞ্চলটিকে বলা হয় ওই আধানের তড়িৎ ক্ষেত্র। হয়েছে? তাহলে এই তড়িৎ আধানটা তড়িৎ ক্ষেত্র কতটা বিস্তৃত আমাকে দেখতে হবে। তার মানে ধর এখানটায় তুই একটা Q1 চার্জ রাখলি, এইখানটায় এর সঙ্গে এর কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে? কেন করবে না? না, এর তড়িৎ ক্ষেত্রের বাইরে আছে, এর প্রভাব এতটা এলাকা পর্যন্তই বিস্তৃত। কিন্তু এখানটায় যদি চার্জ রাখি একটা Q1, তাহলে এদের দুজনের মধ্যে আকর্ষণ হোক বিকর্ষণ হোক কিছু একটা বল কাজ করবে, তাই তো? সমজাতীয় হলে বিকর্ষণ, বিপরীত জাতীয় হলে আকর্ষণ করবে। তার মানে তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে এমন একটা অঞ্চল যে অঞ্চল পর্যন্ত এর প্রভাবটা বিস্তৃত, ওর বাইরে হলে আর হবে না। তো আমাকে এখন কোশ্চেন করলো যে একটা তার তড়িৎ আধানের তড়িৎ ক্ষেত্র কত দূর বিস্তৃত, কী হবে না? আমরা কুলম্বের সূত্রে পেয়েছিলাম দ্য কে প্রপোর্শনাল টু 1/r², এটা পেয়েছিলাম যে দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে তড়িৎ ক্ষেত্রের বাইরে কি হবে? তড়িৎ ক্ষেত্রের বাইরে এফ সমান তো 0 হয়ে যাবে, কোনো বল কাজ করবে না তো, হ্যাঁ? তড়িৎ ক্ষেত্রের বাইরে কোনো একটা আধানের উপর বল কাজ করবে না, মানে এফ সমান 0। এফ সমান 0 হয়ে গেলে কী হবে? 1/r²টা 0, মানে r টেন্ডস টু কী হয়ে যাবে? ইনফিনিটি হয়ে যাবে। মানে একটা তড়িৎ ক্ষেত্র কত দূর বিস্তৃত? আর বলতে কোনটা? আর বলতে এখান থেকে এই যে অঞ্চলটা বিস্তৃত তার দূরত্বটা আর, যে এলাকাটা তার ব্যাসার্ধটা হচ্ছে r, ঠিক আছে। তাহলে এফ প্রপোর্শনাল টু 1/r² আমরা জানি। তাহলে তড়িৎ ক্ষেত্রের বাইরে যেহেতু এফ সমান 0, মানে তড়িৎ ক্ষেত্র মানে যে অঞ্চলটা পর্যন্ত এর প্রভাব কাজ করবে তার বাইরে আর কাজ করবে না, মানে ফোর্স নাই, ফোর্স শূন্য। এফ 0 হলে কী হবে? 1/r² 0, তার মানে r টেন্ডস টু ইনফিনিটি। মানে তড়িৎ ক্ষেত্র কত দূর বিস্তৃত হয়ে গেল? অসীম পর্যন্ত। বলছে এই অসীম দূরে গিয়ে তবে এর প্রভাবটা নষ্ট হবে। আমি ধরেছিলাম এই আর দূরে নষ্ট হয়ে যাবে, তাই তো? এখান থেকে আর দূরে নষ্ট হয়ে যাবে আমি ধরেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে আর এর মানটা অসীম, তার মানে অসীম দূরে গিয়ে কি প্রভাবটা নষ্ট হবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত, অসীম পর্যন্ত বিস্তৃত। এইটা তো হলো আমাদের থিওরি থেকে হলো, কিন্তু বাস্তবে দেখা যায় যে তড়িৎ ক্ষেত্র এরকম অসীম পর্যন্ত বিস্তৃত থাকে না, একটা নির্দিষ্ট সীমার পর নষ্ট হয়ে যায়। মানে নষ্ট হয় না, এতটাই কমে যায় ওর প্রভাবটা যে সেটা নগণ্য হয়ে যায়। একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত তড়িৎ ক্ষেত্রটা ভালো কাজ করে, তারপরে এতটাই নগণ্য হয়ে যায় যে সেটা কোনো কাজই করতে পারে, ঠিক আছে। ওই জন্য বাস্তবে তড়িৎ ক্ষেত্র একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বিস্তৃত, কিন্তু গাণিতিকভাবে দেখতে গেলে অসীম পর্যন্ত বিস্তৃত তত্ত্বগতভাবে। তো এরপরে যেটা করব আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য
এটা কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কি জিনিস। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলছে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা আধান রাখলে বলেছি সে একটা বল অনুভব করবে, তাই তো, প্রভাব অনুভব করবে। বলছে যে এই তড়িৎ ক্ষেত্রের থেকে ধর তুই, আমি বললাম এটা কত দূরে বলবো, আর দূরেই বলি, এটাকে ক্যাপিটাল আর ধরে রাখতো, তাহলে এটা আর ছোটো আর লিখতে পারবো। এটা ক্যাপিটাল আর ধরছি, আর এটাকে আমি স্মল আর ধরছি। ওই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি, এই তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুটাতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাকে বলে। সেরকম এই বিন্দুতে থাকবে, এই বিন্দুতে থাকবে, প্রত্যেকটা বিন্দুরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকবে। বলছে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে বোঝায় ওই বিন্দুটাতে যদি আমরা একক ধনাত্মক আধান রাখি, সেই একক ধনাত্মক আধানটা যে বল অনুভব করে এর জন্য এই বিন্দুটা যদি একক ধনাত্মক আধান রাখি, সে যে বলটা অনুভব করবে সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এই বিন্দু যদি বলে তো এই বিন্দুতে রাখলে একক ধনাত্মক আধান যে বল অনুভব করবে, ঠিক আছে, সেটা হচ্ছে কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে কোনো একটা কি একটা বিন্দুর হয়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কোনো একটা অঞ্চলের নয়, একটা নির্দিষ্ট বিন্দুর হয়, তাই তো। তাহলে কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে বোঝায়, দিলি কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে বোঝায়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হেডিং করে নিচে লিখ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হেডিং কর, দিয়ে নিচে লিখ যে কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে বোঝায় কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে বোঝায় তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে একক ধনাত্মক তড়িতাধান রাখলে, বোঝায় তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে একক ধনাত্মক তড়িতাধান রাখলে, তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে একক ধনাত্মক তড়িতাধান রাখলে ওই তড়িতাধানটি যে বল অনুভব করে তার মান, ওই তড়িতাধানটি যে বল অনুভব করে তার মান, ঠিক আছে। তাহলে কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করা মানেই ওই বিন্দুটাতে একক ধনাত্মক আধান রেখে দেবো, দিয়ে যে বলটা কাজ করছে সেই বলটি বার করে দেবো। তাহলে এই বিন্দুটাতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে ই দিয়ে লেখা হয়, প্রাবল্য ফিল্ড, হ্যাঁ, ই অক্ষর দিয়ে সূচিত করা হয়। তাহলে এই বিন্দুটাতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে কত হবে, যদি আমি ই বলি এই বিন্দুটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তাহলে ই সমান কত হবে, এই বিন্দুটাতে একক ধনাত্মক আধান আছে মনে মনে ধরে নে, একক ধনাত্মক আধান আছে, একক ধনাত্মক আধান রাখতে হবে, রাখলে যে বলটা কাজ করবে। তাহলে এই বিন্দুটাতে একক ধনাত্মক আধান আমি রেখে দিয়েছি, রাখলে কতটা বল কাজ করছে বল, 1/4πε ইন্টু কিউ ইন্টু 1/r এর স্কোয়ার, তাই তো, কিউ ইন্টু 1/r স্কোয়ার, তার মানে কিউ/r স্কোয়ার, তার মানে ই সমান হয়ে গেল 1/4πε ইন্টু কিউ/r স্কোয়ার। এটি হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা, বুঝা গেল। তার মানে ফোর্সটাই দেখ, আলাদা কিচ্ছু নয়, শুধু যে বিন্দুরে বার করতে হবে সেই বিন্দুর চার্জটা 1, তাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয়ে গেল এই বিন্দু। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর ফোর্সের মধ্যে সম্পর্ক কী হবে। আচ্ছা দেখ, আমাদের এফ সমান কী ছিল, 1/4πε ইন্টু Q1 Q2 ছিল, এখানে আমি কিউ বড় কিউ ছোটো কিউ লিখছি বাই, এরকম লিখতে পারি, এটা সুবিধার জন্য লিখলাম। তার মানে কি, এটাই প্লাস কিউ আর ছোটো কিউ, বড় কিউ আর ছোটো কিউয়ের মধ্যে ক্রিয়াশীল বলটা এটা, তাই তো, হ্যাঁ, এদের মধ্যে দূরত্বটা কত, তার মানে আর এইটার রাশিমালাটা এইটা ফোর্সের, তাই তো, 1/4πε বড় কিউ ছোটো কিউ বাই আর স্কোয়ার। এখন এখানটাই বললো যে এই বিন্দুটাতে কিউ আধানটা না রেখে আমি যদি একক আধান রাখি তাহলে কি হয়ে যাবে, প্রাবল্য বেরিয়ে যাবে তো, হ্যাঁ। তাহলে প্রাবল্য এই বিন্দুটাতে প্রাবল্য কত হবে, এই কিউ আধানটার জন্য এই বিন্দুতে ফোর্সটা বার করেছি, এই আধানটার উপর ফোর্সটা, এই বিন্দুতে প্রাবল্য কত হবে, যদি ই বলি
তাহলে কত হবে 1/4πε ইন্টু কিউ ইন্টু 1/r²। না প্রাবল্য মানে এখানে কিউ আধান রাখা চলবে না, একক আধান রাখতে হবে। তাহলে এইটা হচ্ছে প্রাবল্য, এটা হচ্ছে ফোর্স। তাহলে দেখ ভালো করে 1/4πε ইন্টু q/r² হচ্ছে প্রাবল্য ই সমান এটা আসছে 1/4πε q/r²। এটা তো এখানে দেখ এই কিউটা বাদে বাকি পার্টটা না এটা, হ্যাঁ। তাহলে এই মানটা যদি এখানটায় পুট করে দিই তাহলে এফ সমান কত বেরিয়ে যাচ্ছে, এফ সমান কত বেরিয়ে যাচ্ছে, এই পার্টটা কী হয়ে গেল, ইটা হয়ে গেল। তাহলে ই ইন্টু কিউ, তাহলে ই সমান কত F/Q, ই সমান হয়ে যাচ্ছে F/Q, তাই তো। এটা হচ্ছে আমাদের সম্পর্ক ফোর্স আর প্রাবল্যের মধ্যে, ই সমান F/Q। এখান থেকেও দেখ সংজ্ঞাটা বলা যাবে, সেই সংজ্ঞা যেমন করে লেখা শিখেছিলি এখানে, তোলাটা কিউটা 1 ধরে নিলি, কিউ যদি 1 হয় তাহলে এফ আর ই কি সমান, তার মানে কী হয়ে গেল, একক ধনাত্মক তড়িতাদানের উপর ক্রিয়াশীল বলটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্রে ওই বিন্দুতে প্রাবল্য, তাই তো। এখান থেকেও সংজ্ঞা হয়ে যাবে ই সমান F/Q। এখানে যে ক্যাপিটাল কিউ ধরেছে বলে ক্যাপিটাল Q/r² এসছে, এটা এখানে আমার স্মল কিউ ধরেছিল বলে স্মল Q/r² এসছে। এখন এখানে স্মল কিউ ক্যাপিটাল কিউ আলাদা করে কিছু মনে রাখার দরকার নাই যে প্রাবল্য মানে এটা ক্যাপিটাল Q/r² হবে, ওরকম কোনো ব্যাপার নয়। কিন্তু যা ধরবি চার্জ সেটাই হবে, শুধু এখানে দুটো কিউর বদলে একটা কিউ আসবে, একটা 1 হয়ে যাবে, তাই তো। 1/4πε Q/r²। আর এটা দেখ এটাই দুটো কিউ ছিল, তাহলে একটা কিউ নাই, যে সেই কিউটা বাদ দিয়ে বাকিটাতে ই বসলো আর একটা কিউ রয়ে গেল, হ্যাঁ। তাহলে ই সমান কত গেল F/Q, বোঝা যাচ্ছে প্রাবল্যটা। তাহলে প্রাবল্যের মাত্রা বার করতে পারবি, একক বার করতে পারবি। ই সমান F/Q হলে কি হবে, নিউটন পার কুলম অথবা ডাইন পার ESU বা স্ট্যাট কুলম। এর মাত্রা বার করতে পারবি, মাত্রা এফ এর মাত্রা কি না mL/-2/Q মানে IT করে দিলে বেরিয়ে যাবে, তাই তো। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয়ে গেল। এটা বোঝা গেছে, পার্টে যাব। এরপর আমরা কিছু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব তড়িৎ দ্বিমেরুতে। তড়িৎ দ্বিমেরুর বিভিন্ন জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। 3টে কেস আজকে করব, বড় বড় কেস আছে। কী কী দেখ, তড়িৎ দ্বিমেরু কি আগে জানতে আমাদের, তড়িৎ দ্বিমেরু। দ্বিমেরু মানে দুটো মেরু থাকে, যেমন ম্যাগনেটের দুটো মেরু থাকে সেরকম তড়িতেরও দুটো মেরু থাকবে। যদি বলছে দুটো মেরু থাকে কোনো তড়িতাদানের, একটা -Q একটা +Q, দুটো তড়িতাদান একটা নির্দিষ্ট ব্যবধানে যদি থাকে, এই ব্যবধানটা ধরছি আমরা কত 2L। এটা 2L কেন ধরা হয়, কেন আর ধরা হয় না সেটা পরে আসছে। তো দুটো তড়িতাদান নির্দিষ্ট ব্যবধানে আছে, এই সিস্টেমটাকে বলা হবে একটা তড়িৎ দ্বিমেরু। তা তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞা কী হবে, তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞা কী বলবে, দুটি বিপরীত জাতীয় সমপরিমাণ দুটো আধানই দেখ সমান কিউ কিউ করে, কিন্তু বিপরীত জাতীয়, একটা প্লাস একটা মাইনাস, দুটি বিপরীত জাতীয় কিন্তু সমপরিমাণ তড়িতাদান একটি নির্দিষ্ট ব্যবধানে থাকলে ওই সংস্থাটিকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। ওটা ওই যে পরে বলছি, বললাম যে পরে বলছি ওটা কেন 2L ধরলাম। তা তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞা কী হবে, দুটি বিপরীত জাতীয় কিন্তু সমপরিমাণ তড়িতাদান একটি নির্দিষ্ট ব্যবধানে থাকলে ওই সংস্থাটিকে বলা হয় তড়িৎ দ্বিমেরু, বা ওই ব্যবস্থাটিকে বলা হয়েও করতে পারিস। দুটি বিপরীত জাতীয় সমপরিমাণ তড়িতাদানকে একটি নির্দিষ্ট ব্যবধানে রাখলে ওই ব্যবস্থাটিকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। এইটা হয়ে গেল আমাদের একটা তড়িৎ দ্বিমেরু। তো এর আগে দেখ এই ধরনের জিনিস ক্লাস 11 আমরা একটা করেছিলাম। দেখ কী ছিল, এরকম একটা বস্তু যদি আমরা ধরতাম, এই বস্তুটা দুটো পয়েন্ট আমরা নিয়েছিলাম, নিয়ে এই বস্তুটাতে এই দিকে একটা বল প্রয়োগ করলাম, এই দিকে একটা বল প্রয়োগ করলাম,
এই দিকেও এফ বল প্রয়োগ করলাম, এই দিকেও এফ বল প্রয়োগ করলাম। এই বিন্দু দুটোর মধ্যকার দূরত্বটা ধর আমি বললাম যে ডি। এটাকে কি বল বলা হয়েছিল মনে আছে? টর্ক বা দ্বন্দ্ব বল বা বলের ভ্রামক। তো এখানে আমাদের ছিল বলের ভ্রামক। বলের ভ্রামকটা কি ছিল? কি ছিল মনে আছে? এফ ইন্টু ডি, টাউ দিয়ে লেখা হতো, টাউ সমান এফ ইন্টু ডি। তাহলে এখানে দুটো সমান মানের বল, এখানে দুটো সমান মানের তড়িতাদান আছে, কিন্তু বিপরীত দিক এখানে বিপরীত প্রকৃতির। একটা নির্দিষ্ট ব্যবধানে ছিল, একটা নির্দিষ্ট ব্যবধানে আছে। তাহলে এই সিস্টেমটা অনেকটা এই সিস্টেমটার মতো। তাহলে এখানে যেমন বলের ভ্রামক ছিল, মানে একটা বল ইন্টু তাদের মধ্যকার দূরত্ব, এখানে আসবে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এখানে বল প্রয়োগ হয়েছিল, এখানে তড়িতাদান আছে, এখানে আসবে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক এই জিনিসটা কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক তার মানে কি? দেখ এখানটা দেখি তোরা বলতে পারবি, এটা বল ছিল আর তাদের মধ্যকার দূরত্বর গুণফলটা ছিল। এখানে কি হবে তাহলে? তড়িতাদানটা হবে কিউ ইন্টু তাদের মধ্যকার দূরত্ব মানে 2L। কিউ ইন্টু 2L বলা হবে তড়িৎ দ্বিমেরু ভ্রামককে। কিউ ইন্টু 2L, এটাকে পি অক্ষর দিয়ে লেখা হয়, এটা যেমন টাউ দিয়ে লেখা হতো, এটা পি দিয়ে লেখা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামককে। পি সমান কিউ ইন্টু 2L, ঠিক আছে? পি একটা ভেক্টর রাশি, তো একে যদি ভেক্টর ফর্মে, এর শুধু মানটা এটা, একে যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে কী হবে? 2L কিউ মান কিন্তু অভিমুখটা হবে সবসময় মাইনাস তড়িতাদান থেকে প্লাস তড়িতাদানের দিকে। খেয়াল রাখবি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক অভিমুখ হয় সবসময় মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। তার মানে এখানে তড়িৎ দ্বিমেরুটার অভিমুখ কী হবে? মাইনাস কিউ থেকে প্লাস কিউ, মানে এই দিক বরাবর তড়িৎ দ্বিমেরুটার অভিমুখ হবে, ঠিক আছে? এর অভিমুখটা হবে সবসময় মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। তড়িৎ দ্বিমেরু হয়ে গেল, তড়িৎ দ্বিমেরু ভ্রামক বোঝা গেছে, দ্বিমেরু ভ্রামকটা। এরপরে এই দ্বিমেরু ভ্রামকের আমরা কিছু ক্যালকুলেশন করব। দ্বিমেরু ভ্রামকে বুঝে দিচ্ছে না কি করছি? দেখ বলছি যে একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর, এটা একটা ধর তড়িৎ দ্বিমেরু, এবার ক্যালকুলেশনগুলো একটু বড় আছে, ভালো করে দেখবি। এটা একটা তড়িৎ দ্বিমেরু, ঠিক আছে? এইটা হচ্ছে মাইনাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ, এদের মধ্যকার দূরত্বটা আমি বললাম 2L। বলছে এর অক্ষের ওপর, এর অক্ষ মানে এইটা, এই বরাবর লাইনটা, সোজা লাইনটা এই বরাবর আর কি, এর অক্ষ, ঠিক আছে? এর অক্ষের ওপর কোনো একটা বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে বলছে আমাকে। এর অক্ষের ওপর কোনো একটা বিন্দুতে, ধরে এই বিন্দুটাতে আমাকে প্রাবল্য নির্ণয় করতে হবে। এই তড়িৎ দ্বিমেরুটার জন্য এই বিন্দুটাতে প্রাবল্য কত হবে বার করতে হবে, ঠিক আছে? কিন্তু আমরা তো প্রাবল্য বার করার যে সূত্র পড়লাম, তার জন্য একটা আধানের জন্য কোনো বিন্দু প্রাবল্য পেয়েছি, কিন্তু এখানে তড়িৎ দ্বিমেরু এই পুরো সিস্টেমটার মধ্যে তো দুটো আধান আছে, তাহলে এর জন্য এখানে প্রাবল্য কী করে আমি বার করব? তাহলে এর উপরে হেডিংটা কী হবে? তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয়। তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয়। তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয়। হয়েছে লেখা? দেখ কী করছি। তারপরে এই ছবিটা আমরা আঁকবো। Q1 Q2 দুটো তড়িতাদান নিয়েছি, যাদের মধ্যে কিউ দুটো প্লাস কিউ মাইনাস কিউ একটা তড়িৎ দ্বিমেরু নিয়েছি, যাদের মধ্যকার দূরত্ব হচ্ছে 2L। এর অক্ষের ওপর আর দূরত্বে একটা বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয় করবো। কত দূরত্বে? আর দূরত্বে। এই দূরত্বটা হচ্ছে আর। তো আর দূরত্বটা কোথা থেকে মাপবো? এই প্লাস কিউ থেকে না মাইনাস কিউ থেকে? এই মাঝখান থেকে মাপতে হবে, ঠিক আছে? সে ভরকেন্দ্রের মতো ব্যাপার আর কি, মাঝখানটা থেকে মাপতে হবে। সেন্টার অফ চার্জ থেকে। তার মাঝখান থেকে আর দূরত্ব মানে তড়িৎ দ্বিমেরু সবসময় দূরত্ব মাপা হবে মধ্যবিন্দু থেকে, ঠিক আছে? তাহলে কি করছি আমি? যারা তড়িৎ দ্বিমেরু নিয়েছি, সেই তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে চাইছি, তাই তো? এই বিন্দুটাতে, এই বিন্দুটার নাম দিলাম ধর, এই তড়িৎ দ্বিমেরুটার নাম দিলাম এ আর বি, এই বিন্দুটার নাম দিলাম ধর ও। পি দেবো না, কারণ পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক, চলে আসবে একটা পি, সেই পি আর এই পি গোলমাল হয়ে যেতে পারে। ও দিলাম, আর দূরত্বে নির্ণয় করতে হবে, ঠিক আছে? এরপর বুঝতে পেরেছিস 2L দূরত্বটা ধরার কারণ। তাহলে এই দিকটা L, এই দিকটা L সমানভাবে ভাগ হবে, সবসময় মধ্যবিন্দু থেকে মাপবো। এবার যদি শুধু L আমি ধরতাম,
তাহলে L/2 L/2 ওই বাই 2টা বিরাট ঝামেলা করতো, কেউ ধরতে পারে, কোনো অসুবিধা নাই। আমার 12 ধরার কারণ হচ্ছে এই দিকটা L এই দিকটা L, তাহলে আমার ভাগটা সুবিধা হয়ে গেল। আর নাহলে L ধরলে L/2, R ধরলে R/2 ঝামেলা হবে, ওর জন্য এটা করা হয়েছিল। তো R দূরত্ব আমি ওই ও বিন্দুটাতে প্রাবল্যের মান নির্ণয় করতে চাইছি। কি করে বার করব? একবার এই মাইনাস তড়িতাদানটার জন্য এখানে প্রাবল্যের মান নির্ণয় করব, একবার এই প্লাস তড়িতাদানটার জন্য এখানে করব। যেমন করে আমাদের সুপারপজিশন প্রিন্সিপালে দেখলাম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে যোগ করে দেওয়া, তাহলে এখানেও সেটা করব, মাইনাসের জন্য এখানে করব, প্লাসের জন্য এখানে করব, দিয়ে দুটো যোগ করে দেবো, তাহলে মোট প্রাবল্য বেরিয়ে যাবে। তাহলে প্রথমে করছি যে এ বিন্দুতে অবস্থিত -q তড়িতাদানের জন্য ও বিন্দুতে প্রাবল্য E1 হলে E1 এর মান কত হবে? প্রাবল্য আর ফোর্স আমরা আলাদা জিনিস নয়, শুধু এখানে প্রাবল্য বার করতে হবে মানে কি, এই বিন্দুটায় কত আধান রাখতে হবে? 1 একক আধান রাখতে হবে। যে বিন্দুটায় প্রাবল্য বার করতে চাই সেই বিন্দুটায় 1 একক আধান, তার মানে এখানে মনে মনে কল্পনা করতে হবে 1 একক আধান আছে আমার। তাহলে E1 হলে বল, তার মানে এইটা 1 একক আধান করে বাকিটা এদের মধ্যে ফোর্সে যেমন হয় তেমনই ব্যাপার। তাহলে E1টা কত হবে? 1/4πε ইন্টু কিউ ইন্টু 1টা লিখছি না, বাই এদের দূরত্বটা স্কোয়ার। এদের দূরত্বটা কত? এখান থেকে এর দূরত্ব, এইখান থেকে এটা আর, আর এখান থেকে এটা কত? এল, আর প্লাস এল তার হোল স্কোয়ার, আর প্লাস এল তার বেরিয়ে গেল। Q1 জন্য ওখানে -q আধানটার জন্য ওখানে প্রাবল্য। এর ডিরেকশান কোন দিকে হবে? ফোর্সের যা ডিরেকশান প্রাবল্য সেদিকেই হবে, শুধু আধানটা একক। তাহলে ডিরেকশান কি? মাইনাস আধান, এখানে 1 একক ধনাত্মক আধান রেখেছি, হ্যাঁ, ই প্লাস ই মাইনাস আকর্ষণ করবে, এই মাইনাসটা এই প্লাসটাকে 1 একক ধনাত্মক আধানটাকে আকর্ষণ করবে, মানে এই দিক বরাবর কাজ করবে, এই দিক বরাবর আসতে যাবে তো, হ্যাঁ, এটা E1 এর ডিরেকশান না নয়? তাহলে এখানে কি হবে? 5টায় E1 যখন ভেক্টর দিয়ে লিখবো এখানে ওই মুখটা দিতে হবে অ্যালং কোন দিকে? অ্যালং ও এ, দেখ ও থেকে এ দিকে অ্যালং ও এ বরাবর, না অ্যালং ও এ, না ও থেকে এর দিকে। না ওইটা তো দ্বিমেরু ভ্রামকটা পিটা, এটা তো প্রাবল্য বার করছে, এটা ই। এটা তো প্রাবল্য, প্রাবল্য মানে ফোর্সের মতনই যেমন সিস্টেম। আর ওইটা যেটা করছে ওটা কি দেখে, দ্বিমেরু ভ্রামক কিউ ইন্টু 2L, হ্যাঁ, এটা তো প্রাবল্য, যেটা সেই একক ধনাত্মক আধান হলে যে বল ক্রিয়া করে সেটা। এটা তো যেমন বলের যেমন ওই মুখ হয়, এই মাইনাস আর এখানে একক ধনাত্মক আধান আছে, প্লাস প্লাস মাইনাসটা প্লাসটা কী করবে? টানবে, এই দিকে হবে। এরপর বি বিন্দুতে অবস্থিত +q আধানের জন্য, এইটা না অনেক সময় এরা ভুল করে, কি বলতো, এই যে ইকুয়েশনগুলো ফোর্স বল, প্রাবল্য বল, এই প্লাস চিহ্ন মাইনাস চিহ্নগুলো কিন্তু কখনো সূত্রই বসবে না, শুধু প্লাস মাইনাস ওই মুখটা নির্দেশ করবে, যে একটা প্লাস একটা মাইনাস হলে আকর্ষণ করবে, দুটোই প্লাস হলে বিকর্ষণ করবে, কিন্তু বসানোর সময় কখনো যেন এই চিহ্নগুলো সব বসিয়ে দিস না, তাহলে সব গোলমাল হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু আবার কিছু জায়গায় বসে সেগুলো আলাদা জিনিস, সেগুলো যখন আসবো বিভবে বসে তখন আর এইগুলো সব পরে গোলমাল করে দেবে, ঠিক আছে। বিভবের সময় চিহ্ন বসবে চার্জে, কিন্তু ফোর্স আর প্রাবল্যের সময় চার্জের চিহ্ন বসবে না কিন্তু, ঠিক আছে, খেয়াল থাকবে। খেয়াল না থাকলে পাশে ছোট্ট করে নোট করে রেখে লাগবে। ফোর্স আর প্রাবল্যের সময় চার্জের শুধু মান, কোনো চিহ্ন ধরা চলবে না, চিহ্নটা শুধু ওই মুখকে নির্দেশ করবে, ঠিক আছে, চিহ্নটা শুধুমাত্র ওই মুখকে নির্দেশ করবে, কিন্তু বিভবের সময় চিহ্নটা নিতে হবে, ঠিক আছে, কারণ ওখানে প্লাস বিভব মাইনাস বিভব ব্যাপার চলে আসবে। তাহলে বি বিন্দুতে অবস্থিত +q তড়িতাধানের জন্য ও বিন্দুতে প্রাবল্য E2 হলে E2 সমান কত হবে বল? আগে E2 ওই মুখটা বলে দিত, এর জন্য এখানে প্রাবল্য ইও প্লাস, এখানে প্লাস আধান রাখা আছে, প্লাস প্লাস বিকর্ষণ করবে, মানে এই দিকে ঠিলবে, তাই তো, ওই দিকে ঠিলবে। তাহলে E2 মান কত হবে বল? 1/4πε0 ইন্টু কিউ ইন্টু 1, ওটা আর লিখছি না, বাই এদের মধ্যে দূরত্ব এখান থেকে এইটা, এই দূরত্বটা কত না, এখান থেকে এটা পুরোটা আর, তার থেকে এল বাদ, তার মানে আর মাইনাস এল তার
হোল স্কোয়ার অ্যালং কত বিও বরাবর কাজ করছে। এই হচ্ছে মোট প্রাবল্য। তাহলে এদের দুজনের রেজাল্টেন্ট প্রাবল্য ই যদি হয়, ই যদি এদের রেজাল্ট হয়, তাহলে ই সমান কত? এবার E1 প্লাস E2 না, ভেক্টরের নিয়মে ভেক্টরে তো বিয়োগ বলে কিছু হয় না। আর সমান সেই এ প্লাস বি যেমন ছিল, এ আর বি যদি দুটো ভেক্টর হয়, আর যদি তাদের লব্ধি হয়, আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এর মান কত হবে না, যখন ই মড নেবো তখন কত হবে? √ওভার অফ E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2 E1 E2 কস, দুটো দেখ বিপরীত দিকে 180 ডিগ্রি, তাই তো, কস 180 ডিগ্রি। তার মানে কি হয়ে যাবে? কস 180 মানে -1, এটা করছে না, একবারে করছে। হ্যাঁ, তাহলে -1 হয়ে গেলে এটা কি হয়ে যাবে? √ওভার অফ E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার মাইনাস 2 E1 E2। তার মানে E1 মাইনাস E2 তার হোল স্কোয়ার, E1 মাইনাস E2 তার হোল স্কোয়ার, এরকম আসবে তো। কিন্তু আমি যদি এটি E2 মাইনাস E1 তার হোল স্কোয়ার লিখতাম সেটাও হতো, দেখ, কারণ কোনটা বড় কোনটা ছোটো আমি জানি না। E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস মাইনাস 2 E1 E2 মানে তো E2 মাইনাস E1 তার হোল স্কোয়ার লেখা যাবে, একই তো আসবে। তাহলে আমার এখানে উদ্দেশ্য কি, যে বড় থেকে ছোটোটা বিয়োগ। তাহলে এটা মাইনাস না লেগে এরকম চিহ্নটা লিখব, ডিফারেন্স চিহ্নটা, বড় থেকে ছোটোটা বিয়োগ। বাট যেটা বড় হবে E2 মাইনাস E1 হতে পারে, E1 মাইনাস E2 হতে পারে, তার হোল স্কোয়ার দিয়ে √ আর স্কোয়ার উঠে চলে যাবে, দিয়ে কী হয়ে যাবে? ই সমান E1 ডিফারেন্স E2। এবারে বলে নে, দেখে নে কোনটা বড় কোনটা ছোট, মানে E1 মাইনাস E2 হবে না E2 মাইনাস E1 হবে? এই দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট বল দেখিনি। দেখ 1/4πε দুটোতেই আছে, কিউটা দুটোতেই আছে, এগুলো নিয়ে কোনো চেঞ্জ হচ্ছে না। এইটা আছে আর প্লাস এল তার হোল স্কোয়ার, এটা আছে আর মাইনাস এল তার হোল স্কোয়ার। এইটা ব্যস্তানুপাতি, তাহলে তোলাটা ছোট মানে বড়, এর তোলাটা বড় মানে ই ছোট, তাহলে E2টা বড়, তাহলে এটা হবে কি সমান E2 মাইনাস E1। এইটাকেও নাও দেখাতে পারিস, বুঝলি, এটা আমি করে দেখালাম কী করে আসে। এটা তুই একবারে ই সমান E2 মাইনাস E1 এখানে লিখে দিতে পারিস, কারণ আমরা জানি দুটো বিপরীত দিক হলে বড়টা থেকে ছোটোটা বিয়োগ হয়। ভেক্টরে এটাই শিখেছি, তাই তো, যে দুটো যখন বিপরীত দিয়ে কাজ করে, যেটা বড় সেটা থেকে ছোটোটা বিয়োগ, ছোটোটা কমে যায় কিছুটা। তো ই সমান E2 মাইনাস E1। এবার মানগুলো এনে এনে বসিয়ে দেবো এখানে, তাহলে বেরিয়ে যাবে, মানগুলো এনে বসাবো। তাহলে অ্যালং এর ডিরেকশান কী হবে? যদি যদি ই ভেক্টর আকারে লিখি, তাহলে E2-র দিকে কাজ করবে, E2টা বড়, E1টা কিছুটা কমিয়ে দিবে E2 মানটাকে, কিন্তু আলটিমেটলি তো কোন দিকে থাকবে? E2-র দিকেই থাকবে ওই মুখটা। তাহলে অ্যালং E2 যা ওই মুখ ছিল, মানে অ্যালং বিও, তাই তো, এর ওই মুখটা হবে, এর মানটা হবে এটা, আর অভিমুখটা হবে কত? অভিমুখ হবে কি অ্যালং বিও, মানে E2-র যেদিকে অভিমুখ ছিল সেদিকেই হবে। বোঝা গেল না? এরপর আমি ই সমান E2 মাইনাস E1 বসাবো। আমি তাহলে এগুলো একটু মুছবো। হ্যাঁ, তোর আমাকে এই ইকুয়েশন দুটো মুছে দিচ্ছি, বলে দিবি আমাকে কী ছিল না, একবার বসানো হয়ে যাবে এই জায়গাটায়, পরে তারপর মুছে দিয়ে হবে। তাহলে ই সমান আমার এসছে E2 মাইনাস E1। E2-র মান দেখে বল, 1/4πε ইন্টু কিউ বাই কত আর মাইনাস এল তার হোল স্কোয়ার, মাইনাস E1টা কত আছে? 1/4πε ইন্টু কিউ বাই আর প্লাস এল তার হোল স্কোয়ার। এই দুটো আছে, বসে নিয়েছি। এবার মুছে দিই E1 E2টা। তাহলে এখান থেকে 1/4πε আর কিউটা কমন যাচ্ছে, ই সমান 1/4πε ইন্টু কিউটা কমন যাচ্ছে, পড়ে রইল 1/r মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস 1/r প্লাস এল তার হোল স্কোয়ার। তাহলে ই সমান 1/4πε0 ইন্টু কিউ ইন্টু, এটা লসাগু যদি করি, এটা আর মাইনাস এল তার হোল স্কোয়ার ইন্টু আর প্লাস এল তার হোল স্কোয়ার, এটা থাকছে, আর উপরটাই থাকছে কত না আর প্লাস এল তার হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল তার হোল স্কোয়ার, এরকম থাকছে।
তাহলে ই সমান আসছে 1/4πε ইন্টু কিউ ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার 4ab সূত্র। তাহলে 4RL বাই এই স্কোয়ারগুলো এখন ভুলে যা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার বলতে কত আর এ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, তার আবার হোল স্কোয়ার আছে, স্কোয়ার ছিল দুটোরই, এটা আসছে তাই তো। দেখ যেখানটা বুঝতে পারবি না বলবি সঙ্গে সঙ্গে। সমান ই সমান 1/4πε ইন্টু এখানটায় দেখ কি করছি 2L কিউ নিচ্ছি এক কাজ, তা 4 থেকে 2 নিচে আর পড়ে আছে কত 2, তাই তো। এল নেওয়া হয়ে গেছে, কিউ নেওয়া গেছে, আর পড়ে আছে কি আর বাই আর এ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন 2L কিউ মানে কি একটু আগে পড়েছি, 2L কিউ মানে পি, দ্বিমেরু ভ্রামকটা দেখ উল্টা দেখ এইমাত্র করলাম, 2L কিউ মানে পি আগেরটা দিই, তাই তো 2L কিউ মানে পি। তাহলে ই সমান হয়ে গেল 1/4πε ইন্টু পি, 2L কিউ মানে পি ইন্টু 2R বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এতটা পর্যন্ত এলো এখন পর্যন্ত, তাই তো। এরপরে আমাদের খেয়াল রাখতে এই যে দ্বিমেরুটা না, এই দ্বিমেরুর এদের মধ্যকার দূরত্বটা আসলে খুব ক্ষুদ্র, এটা আমরা আঁকার জন্য এত বড় করে এঁকেছি, এত ক্ষুদ্র না হলে আঁকা যাবে না ছবিটা, কিন্তু আসলে এই দুটো চার্জ খুব কাছাকাছি থাকে, কারণ এর প্রভাবটা খুব বেশি দূর বিস্তৃত থাকে না, খুব কাছাকাছি থাকে দুটো চার্জ। তার মানে এলটা 8টার তুলনায় এলটা অনেক কম, তাই তো। তাহলে আর ইজ ভেরি ভেরি গ্রেটার দেন যদি এল হয়, এলের থেকে 8টা যদি অনেক বড় হয়, তাহলে এখানে এলটা নেগলেক্ট করে দেবো, এলটা নেগলেক্ট করে দিলে কি পড়ে থাকছে ই সমান হয়ে যাচ্ছে 1/4πε ইন্টু 2PR বাই এলটা বাদ দিয়ে দেয় আর স্কোয়ার তার হোল স্কোয়ার, r⁴ একটা আর কেটে গিয়ে পড়ে থাকছে আর কিউ। তাহলে ই সমান হয়ে গেল 1/4πε ইন্টু 2p/r কিউ। এটি হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান অক্ষের উপর কোনো বিন্দুতে। আর এর ওই মুখটা তো আগেই লিখে দিয়েছিলাম, ওই মুখটা কোন দিকে কাজ করবে E2 বরাবর কাজ করবে, E2 - E1। তাহলে একে যদি ভেক্টর আকারে লিখি ওই মুখ আকারে, তাহলে ই ভেক্টর সমান কী হবে 1/4πε ইন্টু 2p/r কিউ অ্যালং কী হবে অ্যালং, ভেক্টর আকারে লিখলে অ্যালংটা দিতে হবে, অ্যালং কী হবে E2 বরাবর মানে বিও, অ্যালং বিও, এটা হচ্ছে ভেক্টর আকারে লিখলে, আর এটা হচ্ছে শুধু মানটা ই সমান 1/4πε 2p/r কিউ।